5 বছরে মোদী সরকার কি করবে দেশের উন্নতির জন্য এবার সাধারণ মানুষদের জন্য, গরিবদের জন্য, মধ্যবিত্তদের জন্য কি করবে, তো সেই নিয়ে বড়সড় কিন্তু ঘোষণা করে দিয়েছে বিজেপি। তো সেক্ষেত্রে কি বলেছে এক এক করে চলুন জেনে নিই। বাংলা নববর্ষের দিনে ইশতেহার প্রকাশ করলো বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করে দিয়েছে বিজেপি এবং এর নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। রবিবার বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বিজেপির সদর দফতর থেকে ইশতেহারটি প্রকাশ করা হয়। ইশতেহার প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেক্ষেত্রে বিজেপির ইশতেহারে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তো প্রথম যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোদি যেটা বলেছেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ দুর্নীতি যারা করবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না সরকার। গরিবদের টাকা যারা লুট করেছে বা গরিবদের যারা লুট করেছে তারা জেলে আছে এবং আগামী দিনেও যেতে থাকবে। এক দেশ এক নির্বাচন, এর ভাবনা চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আমরা জানি যে দেশে কিন্তু প্রতি বছর নির্বাচন হতেই থাকে, হয় পঞ্চায়েত, না হলে পরে পুরসভা নির্বাচন, না হলে বিধানসভা, লোকসভা প্রতি বছর হতেই থাকে। এবং এর ফলে কী হয়, এর ফলে কিন্তু বিভিন্ন অসুবিধা হয়। ধরুন একটা পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলো, তো সেক্ষেত্রে ধরুন আপনি পঞ্চায়েত এরিয়াতে থাকেন, তো সেক্ষেত্রে কোনো রাস্তার কাজ শুরু হয়েছে, তো যেহেতু পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তো রাস্তার কাজটি বন্ধ থাকবে, অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু বিভিন্ন অসুবিধা হয়। কিন্তু একবারে যদি এক দেশ এক নির্বাচন হয়, অর্থাৎ বিধানসভা, লোকসভা সমস্ত কিছু যদি একসাথে হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যা হবে না এবং যে বিপুল পরিমাণে খরচা হয় সেই খরচাও বাঁচবে। এছাড়াও আরও একটা বড়সড় ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে ইউসিসিও বলা হয়, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, সেটাও আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ দেশের প্রতিটি নাগরিকের জন্য সেম আইন থাকবে, অর্থাৎ একজনের জন্য আলাদা আরেকজনের জন্য আলাদা আইন থাকবে না, দেশের প্রতিটি নাগরিকের জন্য আইন সেম থাকবে। তারপরে কি ঘোষণা করা হয়েছে, দেশে গ্রিন জব তৈরি করা হবে, দেশে ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি বাড়ানো হবে এবং সেক্ষেত্রে মহাকাশ ক্ষেত্রে উন্নতি হবে, অর্থাৎ ইসরোতে আরও বেশি টাকা ইনভেস্ট করা হবে। সামাজিক ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন করা হবে, উড়ান ব্যবস্থার উন্নতি করা হবে এবং ড্রিম সেন্টার তৈরি করা হবে। আরও বন্দে ভারত ট্রেন চালু করা হবে, 3টি মডেল চলবে, বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ার কাট এবং বন্দে ভারত মেট্রো। 3টি, বর্তমানে বন্দে ভারত চেয়ার কাট আছে, বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো এখনও পর্যন্ত সঠিকভাবে চালু হয়নি, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে এই দুটো ট্রেন চালু হয়ে যাবে। বুলেট ট্রেন চালু হবে দক্ষিণ, উত্তর, পূর্ব এবং পশ্চিম ভারতে। পর্যটন ক্ষেত্রেও বড়সড় উন্নতি করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনলাইন কম্পিটিশন হচ্ছে পর্যটন নিয়ে, আরও বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে, এমনটাই ঘোষণা করেছেন মোদী। দেশের সবথেকে পুরাতন ভাষা হচ্ছে তামিল ভাষা, সেক্ষেত্রে তামিল ভাষার বৈশ্বিক প্রতিষ্ঠার জন্য বিজেপি প্রচার করবে, তামিল ভাষার পুরো বৈশ্বিক প্রতিষ্ঠার জন্য বিজেপি প্রচার করবে, এমনটাও ঘোষণা করা হয়েছে ইশতেহার পত্রে। জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে 2025 সালে বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী, এটা রাষ্ট্রীয় স্তরে পালন করা হবে। ডিজিটাল জনজাতি কলা একাডেমি তৈরি করা হবে, 700-রও বেশি একলব্য স্কুলের স্বীকৃতি দেওয়া হবে। এরপরে আরও কী ইশতেহার বলা হয়েছে, ন্যাচারাল ফার্মিংয়ে জোর দেওয়া হবে এবং ভারতকে ফুড প্রসেসিং হাব বানানো হবে। ভারতকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর জন্য শ্রীঅন্নের উপরে জোর দেওয়া হবে। 2 কোটিরও বেশি কৃষক এক্ষেত্রে উপকৃত হবেন। ফিশারি এবং স্টোরেজের উন্নয়ন করা হবে। পিএম কিষাণ যে সম্মান নিধি রয়েছে, যেখানে প্রতি 3 মাস অন্তর অন্তর বছরে টোটাল 2,000 টাকা করে 8,000 টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে 10 কোটি কৃষক উপকৃত। এই প্রকল্প চালু থাকবে, দেশের ডেয়ারি বাড়ানো হবে, অর্থাৎ এই প্রকল্প যেটা রয়েছে সেটা আগামী 5 বছর চালু থাকবে এবং দেশের ডেয়ারি বাড়ানো হবে। এছাড়া আরও কি ঘোষণা করা হয়েছে, যেটা ঘোষণা করা হয়েছে মহিলা খেলোয়াড়দের জন্য বিশেষ প্রোগ্রাম এবং ব্যবস্থা করা হবে। মহিলাদের সুস্বাস্থ্যের জন্য সার্ভাইকাল ক্যান্সার নিয়ে বিশেষ প্রচার চালানো হবে, এমনটাও ইশতেহারপত্রে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী 5 বছর নারী শক্তির ভিত্তি হবে। 10 কোটি বোনকে আমরা আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজ করার জন্য আমরা প্রশিক্ষণ দেব।
3 কোটি বোনকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিচ্ছে মোদী সরকার। গ্রামের মেয়েরা ড্রোন পাইলট দিদি পরিচিত দেওয়া হবে এবং সরকার সেই ড্রোনটি সরকার প্রোভাইড করবে। ট্রান্সজেন্ডারদেরও স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার। রূপান্তরিতদের আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে। তো আয়ুষ্মান ভারতের অন্তর্গত এখন থেকে ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিতদেরও অন্তর্ভুক্ত করা হবে। ঠেলাগাড়ি যারা চালান তাদেরও আজ ব্যাংক ঋণ দিচ্ছে। বিজেপি স্বনিধি যোজনাকে আরও বাড়াবে। 50,000 টাকা অবধি ঋণের সীমা বাড়ানো হবে। যোজনা গ্রামেও পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি গ্রামে এই যোজনাটিকে পৌঁছে দেওয়া হবে। উদ্যোগপতিদের সাহায্য করছে মুদ্রা যোজনা। এই সফলতাকে মাথায় রেখে বিজেপি মুদ্রা যোজনার অধীনে উদ্যোগপতিদের সাহায্য করা হবে। যুবশক্তিকে নিজের পছন্দের কাজ করার জন্য আর্থিক সাহায্য করা হবে। অর্থাৎ আপনি যদি নিজের পছন্দের কোনো স্টার্ট আপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আর্থিক সাহায্য করা হবে। বিজেপি মুদ্রা যোজনার ঋণের সীমা 10 লক্ষ টাকা ছিল বর্তমানে, সেটাকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া মোদী ঘোষণা করেছেন যে আমরা কোটি কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এবার আমরা কোটি কোটি পরিবারের বিদ্যুতের বিল শূন্য করে দেওয়া এবং বিদ্যুৎ থেকে উপার্জনের প্রতিশ্রুতি দিচ্ছি। অর্থাৎ বিদ্যুতের বিল পুরোপুরি শূন্য হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে, সেই পরিমাণ বিদ্যুৎ যদি আপনাদের কাজে না লাগে, তাহলে সেখান থেকে আপনারা উপার্জনও করতে পারবেন। এই যে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা রয়েছে, এর মাধ্যমে ইতিমধ্যে 1 কোটি মানুষ নিজেদের নাম রেজিস্টার করে ফেলেছে এবং এটা যদি আপনি করতে চান, তাহলে এই নিয়ে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই একবার দেখে নেবেন। এরপরে কি বলা হয়েছে যে আমরা সস্তায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দিয়েছি। এবার আমরা সস্তায় পাইপলাইনের মাধ্যমে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। অর্থাৎ এতদিন পর্যন্ত কি হতো, আমাদের গ্যাস সিলিন্ডার বাড়িতে কিনতে হতো, সেক্ষেত্রে সেই গ্যাস সিলিন্ডার দিয়ে আমরা রান্না করতাম। কিন্তু আগামী 5 বছরে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে এবার থেকে আর গ্যাস সিলিন্ডার নয়, আপনাদের বাড়িতে সস্তায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে এবং আপনি যতটুকুন খরচা করবেন ঠিক ততটুকুনের টাকা আপনি দেবেন। এবং এটা যদি হয়, এটা কিন্তু একটা অভূতপূর্ব একটা প্রজেক্ট হতে চলেছে। বিজেপি সরকার আগামী 5 বছরে 4 কোটি পাকা বাড়ি তৈরি করে দিয়েছে, মানে অলরেডি করে দিয়েছে, এবং আরও 3 কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর গ্যারান্টি হলো জনঔষধি সেন্টারে 80% ছাড় পাওয়া যাবে ওষুধের দামে। অর্থাৎ আপনি যদি জনঔষধি সেন্টারে কোনো ওষুধ কিনতে চান, সেক্ষেত্রে আপনারা 80% ছাড় পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা যেটা চালু ছিল, সেটা আগামী 5 বছর চালু থাকবে। এবং 70 বছরের ঊর্ধ্বে যদি আপনাদের বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে সকল ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। গরিব মধ্যবিত্ত সকলেই 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি গরিব হলে পাবেন, মধ্যবিত্ত হলে পাবেন না, যেমনটা নয়। আপনি যদি গরিব হন কিংবা আপনি যদি মধ্যবিত্ত হন, সেক্ষেত্রেও আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন। এছাড়া মোদী সরকার আরও বলেছেন যে আমরা জানি যে সামান্য একটা ভুলও কত বড় ক্ষতি করতে পারে। দরিদ্র সীমা থেকে বের করে আনার ক্ষেত্রে একই লক্ষ্য। সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আগামী 5 বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। অর্থাৎ যেই রেশন পরিষেবা বর্তমানে জারি রয়েছে, আগামী 5 বছরও বিনামূল্যে সেই রেশন পরিষেবা জারি থাকবে। গরিবদের খাবার যেন পুষ্টিকর হয়, তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের। মোদী বলেছেন যে বিজেপির লক্ষ্য জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের। এই সংকল্পপত্রে আমরা এর উপরে জোর দিচ্ছি। 25 কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে বের করে আনা হয়েছে এবং তাও কাজ থামেনি আমাদের, এবং আগামী 5 বছরে এর পরিমাণটাকে আরও বাড়ানো হতে পারে। বিজেপি আরও প্রতিশ্রুতি দিয়েছে যে বিজেপির ইস্তেহারে বলা হয়েছে যে 2025 সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালন হবে। বিজেপি ইস্তেহারের লক্ষ্য হচ্ছে GYAN, দেশের গরিব, যুব সমাজ, কৃষক এবং মহিলা লক্ষ্যেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। ইস্তেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদি কি গ্যারান্টি। তো বন্ধুরা, বিজেপির এই ইস্তেহার নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।